রসুল তোমাদেরকে যা দেয় তোমরা তা নেও, আর রসুল তোমাদেরকে যা থেকে নিষেধ করেন তোমরা তা থেকে বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, যে আল্লাহ শাস্তিদানে খুবই কঠোর। অর্থাৎ এমন একজন আল্লাহ বললেন যে রসুল তোমাদের যা দেয় নেও। শুধুমাত্র সলাৎ নিও এমন নয়, তিনি যা দেবেন সব নাও। তিনি হালাল দিয়েছেন হালাল নাও, তিনি হারাম থেকে নিষেধ করেছেন ত্যাগ করো, তিনি অশ্লীলতাকে ত্যাগ করতে বলেছেন ত্যাগ করো। তিনি তোমাদেরকে যা দিয়েছেন তাই নাও, কিচ্ছু বাকি রেখো না। আর যা থেকে নিষেধ করেছেন তা ত্যাগ করো, কিছুই করো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, ওই আল্লাহকে যিনি শাস্তিদাতা, কঠোর। খালি দয়া দেখো না, খালি নম্র দেখো না, খালি ভালোবাসা দেখো না, তিনি কিন্তু শাস্তিদানে খুবই কঠোর। যেমন দয়ালু, যেমন ক্ষমাশীল, যেমন দয়া করতে পারে বান্দার প্রতি, যেমন ক্ষমা করতে পারে বান্দাদের, এমনকি তার মতোই কঠোর। তিনি শাস্তিদাতা, কঠোর। এজন্য রসুল যা দিয়েছেন নেও, কোনো রকমের যুক্তি পেশ করো না। রসুল যা দিয়েছেন নাও, কোনো ওজোর পেশ করো না, কোনো রকমের কথা বলো না, কোনো রকমের শ্রোতা দিও না। তিনি যা নিষেধ করেছেন ত্যাগ করো, অলসতা করো না। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো, ওই আল্লাহকে যে আল্লাহ শাস্তি দানে খুবই কঠোর। এই আয়াত বুঝাতে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 1, মা আমারতুকুম বিহি ফাখুযুহু ওয়া মা নাহাইতুকুম আনহু ফান্তাহু। আমি তোমাদের যা দেই তোমরা তা নেও, আমি তোমাদেরকে যা থেকে নিষেধ করি বিরত থাকো। আমি যা দিয়েছি নাও, একটা নিবা আর একটা নিবা না এমনটি নয়, এক আমল করবা আর এক আমল করবা না এমনটি হবে না। আমার থেকে যা কিছু দেওয়া হয়েছে সব নেও, আমার থেকে যা কিছু নিষেধ করা হয়েছে সব ত্যাগ করো। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া আর নিষেধকৃত বিষয় বর্জন করা আর দেওয়া জিনিস গ্রহণ করার ভিতরে কল্যাণ কি? আল্লাহ তাআলা নিজেই বলছেন, মাই ইতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আল্লাহ তাআলারই আনুগত্য করলো। মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসা আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 3, যে ব্যক্তি আমার দেওয়া জিনিস আমি যা আশেজ করলাম আমার আনুগত্য করলো সে আল্লাহ তাআলার আনুগত্য করলো, এবং যে ব্যক্তি আমার অবাধ্যচরণ করলো সে আল্লাহ তাআলারই অবাধ্যচরণ করলো। তাহলে এই আয়াত এবং হাদিস প্রমাণ করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলে আল্লাহকে মানা হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ত্যাগ করলে আল্লাহ তাআলাকে ত্যাগ করা হয়। এজন্য আল্লাহ তাআলা এমন বাক্য বললেন যে রাসূল যা দিয়েছেন তা নেও, আর তিনি যা নিষেধ করেছেন ত্যাগ করো। কথা মনে হয় বোঝাতে পারলাম না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু সালাত দিয়েছেন? কি দিয়েছেন? ব্যবসা দিয়েছেন। কি দিয়েছেন? আচরণ দিয়েছেন। কি দিয়েছেন? ঈমানের বিষয় দিয়েছেন। তিনি রাস্তায় কিভাবে চলতে হবে তা দিয়েছেন, কারোর সাথে কথা বলতে হবে কিভাবে তা দিয়েছেন, সামাজিকতা দিয়েছেন, আত্মীয়তা ব্যাপারে দিয়েছেন। একটা মানুষের যা প্রয়োজন জান্নাতি মানুষ তৈরি হতে সব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এজন্য রাসূল যা দিয়েছেন নেওয়া, যা নিষেধ করেছেন ত্যাগ করার অর্থই লোকটা জান্নাতি। এজন্য আজকের আলোচ্য বিষয় এটা। আমি এক একটা করে হাদিসের আলোকে এক একটা নসিহা সাজাবো।
আপনারা আশা করছি উপকৃত হবেন। প্রথমে আমি একটা হাদিস নিয়ে আসলাম, যেটি সুনান আবি দাউদ 4607-এ, তিরমিজি 2676-এ, ইবনে মাজাহ 43 নম্বরে, সহিহ ইবনে হিব্বান 5 নম্বরে, সুনান আত-তিরমিজির অপর বর্ণনায় 2157-তে ইমাম তিরমিজি বলছেন হাদিসের সনদ হাসান সহিহ। আলবানী তার সহিহ আত-তারগিব ওয়াত-তারহিবের 37 নম্বরে এনে বলছেন হাদিসের সনদ সহিহ। আন ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু قال, ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন ওয়া'আযানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাও'আযাতান ওয়াজিলাত মিনহাল কুলুব যারাফাত মিনহাল উয়ুন ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইরবাদ বিন সারিয়া তিনি বলছেন একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকটে বের হয়ে আসলেন। আমাদের নিকটে যখন বের হয়ে আসলেন, আসার পরে তিনি আমাদের সামনে ওয়াজ করলেন, নসিহা করলেন। ওই দিন আমাদের সামনে এমন ওয়াজ করলেন, এমন আলোচনা করলেন, তাতে আমাদের অন্তরটা ভয় পেয়ে গেল, আমাদের অন্তরটা ভীত হয়ে গেল, আমাদের চক্ষু দিয়ে টস টস করে পানি পড়তে লাগলো। আমরা বললাম কান্নাহা মাউইযাতু মুআদ্দাইন ফাআউসিনা, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মনে হচ্ছে এটা বিদায়ী নসিহত, মনে হচ্ছে এটা জীবনের শেষ নসিহত, এরপরে হয়তোবা আর আপনি নসিহা করবেন না, এটাই শেষ নসিহত আপনার আলোচনা শুনে মনে হচ্ছে। যখন বুঝতে পারলাম আপনার জীবনের শেষ বক্তব্য, আমাদের অন্তর ভয় পেয়ে গেল যে আপনি আমাদের সামনে থেকে বিদায় নিয়ে যাবেন। যখন বুঝতে পারলাম আপনার এই বক্তব্যই জীবনের শেষ বক্তব্য, তখন আমাদের চক্ষু দিয়ে পানি পড়তে লাগলো যে হে আল্লাহর নবী, আপনাকে হারিয়ে ফেললাম। এজন্য হে আল্লাহর নবী, আপনি আমাদেরকে শেষ নসিহা করুন, আপনি আমাদেরকে শেষ উপদেশ দিন, যার উপরে আমরা স্থির থাকতে পারি। শেষ নসিহাত, শেষ উপদেশ, বিদায়ী উপদেশ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য আমাদের জানা আছে। তিনি যখন খুতবা দিতেন তখন তার কণ্ঠ রাগান্বিত হয়ে যেত, তার চক্ষু লাল টকটকে হয়ে যেত, তার কণ্ঠ শক্তিশালী বেড়ে যেত, মনে হতো তিনি কাউকে ধমক দিচ্ছেন। খুতবায় যখন দিতেন তখন অবস্থা এমনই ছিল। আবার এক শ্রেণীর মানুষেরা বলবেন না, এই যেই হাদিসটা আমি আগে পড়লাম ওই হাদিস নিয়ে এসে লাগাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নরম আলোচনা করতেন, তার মানে খুতবা নরম দেওয়া যায়। নরম খুতবা দেওয়া যায়, হারাম নয়। নরম খুতবা দেওয়া জায়েজ আছে, হারাম কিছু নয়। নরম খুতবা দেওয়া বৈধ, এটা জায়েজ বিষয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসার পরে মদিনায় তার যত খুতবা ছিল সমস্ত খুতবা গরম ছিল, কারণ তার আগে তিনি ওইভাবে খুতবা দিতেন না অত জোরালো ভাবে। কেন? মক্কায় ছিল মুশরিকেরা, মক্কায় ছিল কাফেরেরা, এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াত ওভাবেই নাজিল হয়েছে, আপনি তাদের উপরে নরম হন, কর্কশ হবেন না, আপনি তাদের সাথে ভালো আচরণ করেন, কঠিন হবেন না, তাহলে আপনাকে তারা ত্যাগ করবে। যতগুলো আয়াতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নরম হতে বলা হয়েছে, সবগুলো আয়াত মক্কায় নাজিল হয়েছে। কথা মনে হয় বোঝাতে পারলাম না। কোথায় নাজিল হয়েছে? মক্কায়। ওখানে নরম চলবে। আজকের যুগেও আমরা যারা কাফেরদের সামনে দাওয়াত দিব তখন আলোচনা হবে নরম, যখন মুসলমানের সামনে আলোচনা করব তখন আলোচনা হবে গরম। কেন? এখানে আর নম্র কিছু করার নেই। ভাই তুমি এটা করো, আদর করার সময় নেই। এটা করো, এটা করো। এ মুসলমান ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, আল্লাহর নবীকে বিশ্বাস করেছে, মুমিন সে দাবি করে। তো মুমিনের দায়িত্ব এটা হয় কি করে? যেখানে আল্লাহর আদেশ, যেখানে আল্লাহর নবীর আদেশ, সেখানে কি করে সে উল্টা নীতিতে চলতে পারে?
তাকে আদর করার সময় নেই। এটা তো মুসলমান, এখানে আদর হবে না, অর্ডার হবে যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর নবী বলেছেন, এটা তোমরা করো। রাগান্বিত হলেন? তাহলে মুআজ ইরবাদ ইবনে সারিয়ার হাদিসে আপনি বিদায়ী নসিহা করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুনে রাখো, কান্নাহা মাউইযাতু মুআদ্দিন ফাআউসিনা। ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন বিদায়ী উপদেশ চাওয়া হলো, তিনি তখন বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি আল্লাহ ভীতির, আল্লাহকে ভয়ের, অর্থাৎ আল্লাহকে ভয় করবে। উসিকুম বিতাকওয়াল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করবে। ওয়াসসামঈ ওয়াত তাআ, নেতার কথা শুনবে, এরপরে তার আনুগত্য করবে। নেতার কথা শুনবে, এরপরে তার আনুগত্য করবে। ওয়াসসামঈ ওয়াত তাআ ওয়া ইন তাআম্মারা আবদুন, যদিও একজন কৃতদাস তোমাদের নেতৃত্ব দেয়। এর অর্থ হচ্ছে, প্রথম বাক্য এমন একটা বাক্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই বাক্যটা যদি মানুষ মেনে নেয় তাহলে এর দ্বারা আর পাপ হওয়া সম্ভব নয়। সেটা কি? উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাকে আল্লাহকে ভয়ের উপদেশ দিচ্ছি। এটা প্রথম। কারণ একটা মানুষের হৃদয়ে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, ওই মানুষ ঘুষ খাবে না, ওই মানুষ সুদ খাবে না, ওই মানুষ কাউকে কষ্ট দেবে না, ওই মানুষ ব্যভিচার করবে না, ওই মানুষ পথভ্রষ্টের দিকে হাঁটবে না, ওই মানুষ এই সমাজের জন্য ক্ষতিকর হবে না। যদি হৃদয়ে আল্লাহর ভয় ঢুকে যায়, আর হৃদয়ে যদি আল্লাহ ভীতি না ঢোকে, ও সব করবে, ও বিদাত করবে, ও শিরিক করবে, ও গালি দেবে, ও পাপাচারের সব রাস্তায় ও যাবে। কেন? ওর হৃদয়ে আল্লাহ ভীতি নাই, ওর হৃদয়ে আল্লাহ ভয় নাই। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা বাক্য দিয়ে শুরু করলেন, তুমি আল্লাহকে ভয় করবে এবং তোমাদের যারা নেতা এদের কথা আগে শুনবে, এরপরে আনুগত্য করবে। অর্থাৎ নেতাকে আগে আনুগত্য করতে গিয়ে বিভ্রান্তের পথে হেঁটো না। তোমার নেতা ফাসেক হতে পারে, তোমার নেতা জালেম হতে পারে, তোমার নেতা ইসলামের শত্রু হতে পারে, তোমার নেতা মিথ্যুক হতে পারে, তোমার নেতা ধোঁকাবাজ হতে পারে, তোমার নেতা গাদ্দার হতে পারে, তোমার নেতা যত ক্ষতিকর দিক আছে সমাজে সব ওর একাই থাকতে পারে। এজন্য সাবধান, আগে নেতার কথা শুনবে। যদি কথা ঠিক থাকে তাহলে আনুগত্য হবে, আর যদি কথা ঠিক না থাকে ওর আর আনুগত্য হবে না। যদি একজন কৃতদাস নেতৃত্ব দেয় আর তার কথা যদি ঠিক হয় তাহলে তার কথা শুনবে, তার আনুগত্য করবে। আর কথা যদি বেঠিক হয়, হারাম হয়, শুনবাও না, শুনবা কিন্তু আনুগত্য করবা না। এরপরে আল্লাহর নবী বললেন, ওয়া ইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন আদু আলাইহা বিন্নাওয়াজিজ ওয়া ইয়্যাকুম মুহদাসাতাল উমুর ফাইন্না কুল্লা বিদআতিন দালালাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, তোমরা যারা আমার পরে জীবিত থাকবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মাঝে হয়তোবা আর বেশি দিন থাকবো না। আমি তোমাদের মাঝ থেকে অচিরেই বিদায় নিয়ে চলে যাব। আমি আর তোমাদের মাঝে বেশি দিন থাকবো না। তোমরা সাহাবীরা যারা আমার পরে জীবিত থাকবে, তারা দেখতে পাবে এই সমাজে খুব তাড়াতাড়ি অচিরেই দেখতে পাবে মতভেদ। একজনের সাথে আর একজনের মিল খুঁজে পাবে না, এক তরিকার সাথে আর এক তরিকার মিল পাবে না, এক মানহাজের সাথে আর এক মানহাজের মিল পাবে না, একজনের নীতির সাথে আর এক নীতির মিল পাবে না। শুধু দেখবে ইখতিলাফ ইখতিলাফ ইখতিলাফ, একজন আর একজনের সাথে কোনো মিল নাই। এমন ইখতিলাফ যদি তোমরা দেখতে পাও তাহলে ওই সময় তোমাদের উপরে আবশ্যক, তোমাদের উপরে কর্তব্য, তোমাদের উপরে ফরজ, তোমাদের উপরে দায়িত্ব আমি নবীর দেওয়া সুন্নাত এবং আমার শপথ প্রাপ্ত খোলাফায়ে রাশিদিন, যারা হিদায়াত প্রাপ্ত, যারা সাহায্য প্রাপ্ত, যারা সুসংবাদ প্রাপ্ত, এদের সুন্নাহ এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরবে। আদু আলাইহা বিন নাওয়াজি, সাবধান, শক্ত করে মারির দাঁত দিয়ে কামড়ে আঁকড়ে ধরবে, ছুটে যেন না যায়। মনে হয় কথা বুঝতে পারেননি। কি দিয়ে আঁকড়ে ধরবে? মারির দাঁত দিয়ে। একটা জিনিসকে যদি মারির দাঁত দিয়ে কামড়ে আঁকড়ে ধরা যায়
তাহলে ওই জিনিসটাকে সহজে ছোটানো যায় না। ঠিক আমার সুন্নাতকে ওভাবে আঁকড়ে ধরবে, তোমাদের কাছ থেকে সুন্নাহকে ছোটানো যাবে না বিদআত দিয়ে। পৃথিবীর মানুষ যত বিদআত নিয়ে আসুক, যত ভ্রষ্টতা নিয়ে আসুক, তারা তোমাদেরকে সুন্নাহ থেকে আঁকড়ে তোমরা ধরেছো, তোমাদেরকে সুন্নাহ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। যতই চেষ্টা করুক এত মজবুত করে আমার সুন্নাহকে ধরবে, আর আমার সুপথপ্রাপ্ত খোলাফায়ে রাশেদিন তাদের সুন্নাহকে আঁকড়ে ধরবে। সাবধান, দিনের মাঝে নতুনত্ব থেকে সাবধান, দিনের ভিতরে নতুন কিছু আবিষ্কার করবে না। কেন? প্রত্যেক নতুন এটা ভ্রষ্টতা, প্রত্যেক নতুন এটা গোমরাহি, প্রত্যেক নতুন এটা গোমরাহি ভ্রষ্টতা, যা জাহান্নামের দিকে নিয়ে যাবে। তাহলে হাদিস থেকে কয়েকটা মাসালা বের হয়ে আসলো। এক নাম্বার মাসালা বের হয়ে আসলো আল্লাহর ভয়। দ্বিতীয় মাসালা বের হয়ে আসলো নেতার কথা কিভাবে সম্মান করতে হবে। তৃতীয় কথা বের হয়ে আসলো যেই সমাজে ইখতিলাফ ঘটবে। চতুর্থ কথা বের হয়ে আসলো তোমরা শক্ত করে আমার সুন্নাহ আঁকড়ে ধরবে, ছুটে যেন না যায়। পঞ্চম কথা বের হয়ে আসলো দিনের মাঝে নতুন কিছু আবিষ্কার করবা না। ষষ্ঠ কথা বের হয়ে আসলো দিনের মাঝে নতুন কিছু আবিষ্কার করলে ওটা গোমরাহি, ওটা আর জান্নাতে নিয়ে যাবে না, জাহান্নামে ঢোকাবে। এখন প্রশ্ন হলো, নতুন তো আমরা কিছু আবিষ্কার করি না, আমরা তো কিছু করি না। আজকে আমাদের সমাজের দিকে তাকালে অবস্থা খুব জটিল আর কঠিন হয়ে যায়। এই যে মানুষের ভিতরে কত ভেদাভেদ, আমলে আমলে মিল নেই, আকিদায় আকিদায় মিল নেই, মানহাজে মানহাজে মিল নেই, বুঝেতে বুঝে মিল নেই। অনেক লোক আমাকে অনেক কথা বলে যে হুজুর মানহাজ মানহাজ মিল হয় না কেন? আপনিও তো বুখারী পড়েন, উনিও তো বুখারী পড়ে, আপনিও তো আবু দাউদ পড়েন, উনিও তো আবু দাউদ পড়ে, আপনিও তো কুতুবে সিত্তা পড়েন, উনারা তো সিয়া সিত্তা পড়ে। কুতুবে সিত্তা সিয়া সিত্তা, সিয়া সিত্তা সঠিক নয়, কুতুবে সিত্তা সঠিক। তাহলে আপনিও তো হাদিসের কিতাব পড়েন, তারাও তো হাদিসের কিতাব পড়ে, আপনারাও তো কোরআন পড়েন, তারাও তো কোরআন পড়ে, তাহলে ভেদাভেদ হয় কি করে? আমি তখন বলি কোরআনটা আল্লাহর দেওয়া, বুঝটা ওই হুজুরদের, হাদিসের বাক্যগুলো আল্লাহর নবীর দেওয়া, ব্যাখ্যাগুলো হুজুরদের নিজেদের। এজন্য এত তরিকা। কিভাবে? আমার সুন্নাত আর আমার সুপথপ্রাপ্ত খোলাফায়ে রাশেদিনের সুন্নাত। কিভাবে? ব্যাখ্যা ওই হুজুরেরই। আমার সুন্নাত মানে রসুলের সুন্নাত, মানে রসুলেরটা একটা, আর সুপথপ্রাপ্ত খোলাফায়ে রাশেদিনের সুন্নাত মানে তাদেরটা আলাদা চারটা। বুঝতে পারেননি? আমার সুন্নাত রসুলেরটা আলাদা আর সাহাবীদেরটা আলাদা। তো খোলাফায়ে রাশেদিন সাহাবীদের যদি চারটা আল্লাহর নবী মানতে বলে, তাহলে আমরা যদি বানাই অসুবিধা কি? এজন্য আমরাও চারটা মানি। দেখেছেন হাদিসকে কিভাবে ব্যবহার করেছে? নিজের স্বার্থে ব্যবহার করেছে, নিজের জন্য ব্যবহার করেছে, নিজের বুঝে ব্যবহার করেছে। আল্লাহর নবীর মতো বোঝেনি, আল্লাহর নবীর সাহাবীদের মতো বোঝে নাই। এরা আল্লাহর নবীর সাহাবীদেরকে মনে করেছে যে ইরাও নাকি আলাদা কিছু বানাতে পারে। আবেস বিন রাবিয়া তিনি বলছেন, রাআইতু ওমর ইবনুল খাত্তাব ইউকাব্বিলুল হাজারি আনিল আসওয়াদ ইয়াকুল, আমি একবার আব্দুল্লাহ ইবনে ওমরকে দেখলাম তিনি হাজরে আসওয়াদের কাছে গেলেন, যাওয়ার পরে হাজরে আসওয়াদকে এভাবে চুম্বন করছেন, আর তিনি বলছেন ইন্নী আলাম আন্নাকা হাজারুন লা তানফু ওয়া লা তাদুররু ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলু কামা কাব্বালতুক। হে হাজরে আসওয়াদ, পাথর শোনো, আমি জানি, এটা ভালো করেই জানি, তুমি পাথর কোনো উপকার করতে পারো না, তুমি পাথর কোনো ক্ষতি করতে পারো না। আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাকে চুমু দিতে না দেখতাম, তাহলে আমি ইবনে উমর তোমাকে কোশ্চিন কালে চুমাই দিতাম না। বলেন তো এরা কে? সাহাবী। হাদিস বুখারী 1597। আপনি সাহাবীকে ভাগ করেছেন, আপনি সাহাবীকে আলাদা করেছেন, আপনি বলেছেন সাহাবীদের সুন্নাত আলাদা। এমনটি হতে পারে না। যেখানে আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং তার রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলকে বাতিল করো না। অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্যে 19-20 হলে আমল বাতিল হয়ে যায়। তাহলে এই সাহাবীরা কি করে আলাদা মানহাজ বানাতে পারে?
যেখানে আল্লাহ তাআলা বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আল্লাহর নবীর আদর্শ উসওয়ায়ে হাসানা, উত্তম নমুনা। তাহলে ওই সাহাবীরা কিভাবে আলাদাভাবে একটা মানহাজ তৈরি করতে পারে? মূলত সাহাবীদের ওটাই সুন্নাহ, যেটা ছিল আল্লাহর নবীর সুন্নাহ। আল্লাহর নবীর সুন্নাহটাকেই সাহাবীরা শক্ত করে আঁকড়ে ধরেছিলেন, তাদেরটা আলাদা নয়। আমার চাঁদ আপনাদের চাঁদ কয়টা হলো? দুটা। আমার চাঁদ আপনাদের চাঁদ কয়টা? আমার সূর্য আপনাদের সূর্য কয়টা? আমার আল্লাহ আপনাদের আল্লাহ কয়টা? বুঝেন না? আমার সুন্নাত আর সুপথপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নাত হলে আলাদা হয়ে গেল? জি না, এই চিন্তা বাতিল, এই চিন্তা ভুল। এটা মাযহাবি বাতিল সিদ্ধান্ত, এটা মাযহাবি বাতিল সিদ্ধান্ত। মাযহাবিদের আমি গালি দেই না, মাযহাবিদের আমি গালি দেই না, তবু জানি না কোনো কোনো জায়গায় গেলে কেমন যে বলে। মাযহাবিদের আমি তো গালি দিচ্ছি না, যেটা সঠিক সেটাই তুলে ধরছি। কারণ ইমাম আবু হানিফা তো আর মাযহাব মানতে বলে নাই তার, তিনি বলেছেন হারামুন আলা মাল্লাম ইয়ারিফ দালিলি আইয়ুফতিয়া বিকালামি, মুফতির জন্য জায়েজ নয় সে আমার কথা দিয়ে ফতোয়া দেবে যতক্ষণ না জানবে দলিল কোথায়। তিনি বলছেন ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন সহিহ হাদিস পাওয়া যাবে ওটা আমি আবু হানিফার মাযহাব। ইমাম আবু হানিফা বলছেন লা ইয়াহিল্লু লি আহাদিন আইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা আখাযনা, কারোর জন্য হালাল নয়, বৈধ নয় সে আমাদের কথা দিয়ে দলিল দেবে যতক্ষণ না জানবে এর উৎস কোথায়, এর প্রমাণ কোথায়। ইমাম আবু হানিফা মাযহাব মানাতে বলেনি, ইমাম আবু হানিফা মাযহাব মানতে বলেনি, ইমাম আবু হানিফা তার মানহাজ মানতে বলেনি। তিনি বলেছেন ইদা কুলতু কাওলা ইউখালিফু কিতাবাল্লাহ খাবরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতরুকু কাওলি, আমি আবু হানিফা যদি কোনো কথা বলি ওই কথা যদি আল্লাহর বিরুদ্ধে যায়, ওই কথা যদি আল্লাহর নবীর বিরুদ্ধে যায়, আমার কথাকে ফেলে দাও। এটা আবু হানিফার মাযহাব, ওইটাকে আমরা গ্রহণ করেছি, আর আপনারা আবু হানিফাকেই গ্রহণ করেননি। কিভাবে গ্রহণ করলেন? আত-তাকলিদু আখযুল কওলি মিন গায়রি মারিফাতি দালিলি, কারো কথাকে দলিল ছাড়া গ্রহণ করে নেওয়ার নাম তাকলিদ। আপনার কাছে আমি কয়েকটা উদাহরণ দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন তাকলিদ কেন এত জঘন্য, তাকলিদ কেন এত হারাম। অন্ধ অনুসরণ, দলিল ছাড়া মানা কেন এত জঘন্য, কেন নিষেধ? দেখেন হানাফি মাযহাবের যারা বিখ্যাত আলেম তাদের কয়েকটা কওল আমি নকল করি। আব্দুল্লাহ ইবনে মুতামির তিনি বলছেন বাইনা বাহিমাতিন তানকাদু ওয়া ইনসানিন ইউকাল্লিদু, অনুগত প্রাণী এবং মুকাল্লিদ মানুষের মাঝে কোনো পার্থক্য নাই। অর্থাৎ অনুগত প্রাণী, একটা গরুকে গলায় রশি দিয়ে যেদিকে টানা হয় গরু ওই দিকেই যায়, একটা ছাগলের গলায় রশি দিয়ে যেদিকে টানা হয় ওই ছাগলটা ওই দিকেই যায়। ঠিক যারা দলিল ছাড়া তাকলিদ করে, অন্ধভাবে কিছু মেনে নেয়, তারা ওই অনুগত প্রাণীর মতো। যেটি আল ইরশাদ আনসারীর পৃষ্ঠা হচ্ছে 63। আব্দুল্লাহ ইবনে মুতামির হানাফি মাযহাবের বিখ্যাত আলেম তিনি বলেছেন, আরেকজন হানাফি মাযহাবের বিখ্যাত আলেম তিনি বলছেন শায়েখ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন তো তাই না? শায়েখ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তিনি বলছেন আত-তাকলিদু হারাম ওয়ালা ইয়াহিল্লু লি আহাদিন আইয়াখুযা কাওলা আহাদিন গায়রা রাসূলিল্লাহ বিলা বুরহান। তাকলিদ হারাম, কারো জন্য বৈধ নয়, সে হোক সাধারণ লোক, হোক আলেম, হোক কোনো ব্যক্তি, কারো জন্য, কোনো ব্যক্তির জন্যই বৈধ নয়। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কারো কথাকে দলিল ছাড়া মেনে নেবে, এটা কারো জন্য বৈধ নয়। বলেন তো কার কথা মেনে নেবে? যখন প্রমাণিত হয়ে যাবে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস সহিহ মেনে নেবে। কারণ আল্লাহর নবীর নামেও অনেক মিথ্যা কথা চালিয়ে দেওয়া হয়েছে, আল্লাহর নবীর সাহাবীদের নামেও অনেক মিথ্যা কথা চালিয়ে দেওয়া হয়েছে, তাবিঈদের নামেও অনেক মিথ্যা কথা চালিয়ে দেওয়া হয়েছে। এজন্য আল্লাহর নবী এইভাবে আল্লাহর নবীর কথা ছাড়া আর কোনো ব্যক্তির কথা দলিল ছাড়া মানা যাবে না। এটা ইকদুল জিদ পৃষ্ঠা 39, সিদ্দিক প্রেস লাহোর থেকে মুদ্রিত কিতাব। আল্লামা জামাকশারীর একটা তাফসির আছে, জামাকশারী নাম সবাই জানে। উনি বলছেন ইন কানা লিদ-দালালি উম্মি ফাত্তাকলিদু উম্মুহ
ফালা জারাম আন্নাল জাহিল ইউকাল্লিদু, যদি গোমরাহির মা থাকে, প্রত্যেকটা সন্তানের মা থাকে না, এজন্য উনি বলছেন যদি গোমরাহির মা থাকে, যদি পথভ্রষ্ট হওয়ার মা থাকে, যদি গোমরা হওয়ার দলালার পথে যাওয়ার, খারাপ হয়ে যাওয়ার মা থাকে, তাহলে তার মা হলো তাকলিদ। নিশ্চিতভাবে জেনে রাখো, জাহেলরা ছাড়া, মূর্খরা ছাড়া কেউ তাকলিদ করে না। কে বললেন? আল্লামা জামাখশারি বললেন, যদিও বা তার আকীদা নিয়ে সমস্যা আছে, তবু তিনি এই কথা বললেন। তাওয়াকুজ জাহার পৃষ্ঠা 47, যেটা মিশর দ্বারা প্রমাণিত। মোল্লা মুইন হানাফি, হানাফি মাযহাবের বিখ্যাত আলেম, তিনি বলছেন যে ওমাইয়া তাসিব বিওয়াহিদিন মুআইয়িন গায়রা রাসূলিল্লাহ ওয়া ইয়ারা আন্না কওলুহু হুয়াস সাওয়াব আল্লাযী ইয়াহিবু ইত্তিবাউহু দুনাল আইম্মাতিল আখরিন ফাহুয়া দাল জাহিলুন বাল ক্বাদ ইয়াকুন কাফিরান ইস্তাতাব। তিনি বলছেন, শোনো, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কোনো ব্যক্তির নির্দিষ্ট একটা মানুষের মাযহাবের অনুসরণ করে এবং তার উপরে জমে থাকে এবং মনে করে তার কথাই সঠিক এবং তার অনুসরণ জরুরি, তার ইমাম ছাড়া অন্য ইমামের কথা গ্রহণ করা যাবে না, তবে সে ভ্রষ্ট মূর্খ। শুধু মূর্খই নয়, বরং সে ভ্রষ্ট মূর্খ এবং অনেক ক্ষেত্রে সে কাফের হয়ে যাবে। তাকে তওবা করাতে হবে, তওবা করলে ভালো হবে, না হলে তাকে হত্যা করতে হবে। কেননা সে যখন বিশ্বাস করলো মানুষের উপরে এই সব ইমামদের মধ্যে নির্ধারণ একজনের অনুসরণ জরুরি হয়ে যায়, অন্যদের নয়, তখন সে তাকে নবীর মর্যাদায় উপনীত করে দিল। আর যখন নবীর মর্যাদায় পৌঁছিয়ে দিল, তখন এটা কুফরি করলো, যেটা আল্লামা মোল্লা মুইন হানাফি মাযহাবের বিখ্যাত আলেম বলেছেন। দিরাসাতুল লাবিব পৃষ্ঠা 125, লাহোর থেকে ছাপা। তাহলে বোঝা যায় হানাফি মাযহাবের যারা বিখ্যাত আলেম, এরাও তাকলিদ করতে বলে নাই, অন্ধ অনুসরণ করতে বলে নাই। সূরা ইউসুফে দেখেন 108 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি নাজিল করলেন? কুল হাদিহি সাবিলি, হে নবী আপনি বলে দেন এটা হচ্ছে আমার সহজ সরল রাস্তা। আদউ ইলাল্লাহ, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি। আলা বাসিরাতিন, স্পষ্ট জ্ঞানের ভিত্তিতে। আনা, আমি নিজে। ওমানিত্তাবাআনি, এবং আমি মুহাম্মদকে যারা অনুসরণ করে তারা। ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। কে বললেন? আল্লাহ তাআলা বললেন। কার উপরে আয়াত নাজিল হলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। কিভাবে? আপনি বলে দেন আমার রাস্তা সোজা, আমার রাস্তা সরল, আমার রাস্তা সঠিক। সঠিক রাস্তা দেখেই আমি এমনিতেই ডাকি না, আর এই রাস্তায় আমি আমার দিকেও ডাকি না, আমি আমার আল্লাহর দিকে ডাকি। এমনিতেই নয়, অন্ধভাবে নয়, জ্ঞানের ভিত্তিতে, দলিলের ভিত্তিতে আমি মুহাম্মদ নিজেও ডাকি, আর আমাকে যারা মানে, আমার উম্মত যারা, এরা দলিলের আলোকেই ডাকে। আর আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দলিল ছাড়া কিছু বলেনি। সূরা মায়েদা 67 নম্বর আয়াতে কি নাজিল হলো? ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করুন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তাই, অর্থাৎ আপনার রব যা দিয়েছেন তাই নাজিল করুন, যা এসেছে তাই। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আর আপনার রবের পক্ষ থেকে যা এসেছে তা দিয়ে যদি আপনি দাওয়াত না দেন, তাহলে আপনি আমার রিসালাত পৌঁছালেন না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনি মানুষকে ভয় পেন না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, নিশ্চয়ই যারা কাফের হয়েছে, অস্বীকার করেছে, পরিত্যাগ করেছে, আমি এই কাফিরদেরকে সঠিক পথ দেখাই না। অর্থাৎ হে নবী, খবরদার, আপনি আমার দিকে তাবলীগ করুন, আমার দিকে দাওয়াত দিন। আমি যা নাজিল করেছি তাই, আপনার মতো করে নয়, আপনার উপরে যা নাজিল করেছি তাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে কিছু বলতেন না, কি
মা ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি যা বলতেন সব কি ওহী। সূরা নাজম 3 এবং 4 নম্বর আয়াত। এজন্য আল্লাহ তাআলা বলছেন আমি যা নাজিল করেছি তাই দিয়ে তাবলীগ করুন। তার মানে বোঝা যায় এই দেশে যারা কোরআনুল কারীম ছাড়া অন্য কোনো কিতাব দিয়ে তাবলীগ করে এটা নামে তাবলীগ হতে পারে, কিন্তু সত্যিকার অর্থে এটা তাবলীগ নয়।